বিশ্বাস করেন এই ধরনের সরকারের 3 দিনেরও কোনো গ্যারান্টি নাই। 48 ঘন্টার মধ্যে যে কোনো একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন যে কোনো সময় হতে পারে। সেই নজির আমরা অতীতেও বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি। হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। আসলে আজকে এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা সকলে জানি বাংলাদেশে আজকে একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের একটি বর্তমানে অনির্বাচিত অবৈধ সরকার বন্দুকের জোরে পুলিশি শক্তি ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রয়েছে এবং তারা বাংলাদেশের জনগণের অর্থ সম্পদ লুটপাট করে গত 15 বছরে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য সহ সকল কিছুর মূল্য ঊর্ধ্বগতিতে এবং চরম মুদ্রাস্ফীতির কারণে জনগণের মধ্যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে। এর মধ্যেও লুটপাট থেমে নেই। ব্যাংকিং খাত বলেন, ব্যাংকগুলোকে লুটপাট করে ফেলা হয়েছে। প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক, আপনার বিদ্যুৎ সেক্টর, জ্বালানি সেক্টর, এমন কোনো সেক্টর নাই যেখানে এই বর্তমান অবৈধ স্বৈরাচার তার লুটপাট চালাচ্ছে না এবং জনগণের পকেট কেটে তারা সেটা বিদেশে পাচার করে দিচ্ছে না। আমরা গত 28শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শান্তিপূর্ণ সমাবেশে একটি ভয়াবহ রাষ্ট্রীয় সন্ত্রাস সংগঠিত হয় এবং আপনারা দেখেছেন তারপরে অত্যাচার নির্যাতনের চরম সীমা অতিক্রম করে এই ইসরায়েল যেভাবে গাজার জনগণের উপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেভাবে অত্যাচার নির্যাতন জুলুম করছে, একই কায়দায় এই অবৈধ আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে এবং আমাদেরকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আমি আপনাদেরকে বলবো যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বোচ্চ দিয়েছি এবং আগামী দিনেও আমরা সর্বোচ্চ দিয়ে রাজপথে মাঠে অবস্থান করব। আমরা তো নিরস্ত্র নিরীহ জনগণ, আমাদের হাতেরও কোনো অস্ত্র নাই। এই রাষ্ট্রীয় পুলিশ বাহিনী, এই র্যাব, পুলিশ, বিজিবি, ডিজিএফআই, যত ধরনের গোয়েন্দা সংস্থা, এরপরে বিচার বিভাগ, সকল কিছুকে আজকে বিএনপি এবং আমাদের এই আন্দোলনরত নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমাদের এই আন্দোলনকে দমানোর জন্য। তবে আপনারা দেখেছেন 7 তারিখের যে ডামি নির্বাচন সংগঠিত হয়েছে, সেখানে বাংলাদেশের 95 থেকে 98 জনগণ তারা ভোট দিতে চায় না। আমরা অস্ত্রের জোরে হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করা যেতে পারে, কিন্তু অস্ত্র ঠেকিয়ে কিন্তু মানুষের মন জয় করা যায় না, মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন আদায় করা যায় না। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সারা জীবন দেখে এসেছি যে আমরা ভোটের রাজনীতি করি এবং সবসময় আমরা সেই দিকে তাকিয়ে থাকি যে ভোট হবে, আমরা কিভাবে জনগণের সমর্থন আদায় করে আমরা ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করব এবং রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার নেব। সেখান থেকে আমি বলবো যে বিএনপি জিতে গিয়েছে। বাংলাদেশের 95 থেকে 98% জনগণ বিএনপি এবং আমাদের এই আন্দোলনের সাথে রয়েছে। এখন শুধু দরকার আগামী দিনে যারা ছাত্র সমাজ, যুব সমাজ আমরা রয়েছি, যারা তরুণ সমাজ রয়েছি, আমাদের কিন্তু এখন দায়িত্ব যে এই দেশকে, যে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বর্তমানে এই অবৈধ আওয়ামী লীগ তারা যে যৌথভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে, একটা করদ রাজ্যে পরিণত করেছে, সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে আমরা বাংলাদেশকে আবারও একটি স্বাধীন রাষ্ট্রে প্রতিষ্ঠা করব এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা করব, যাতে করে আগামী দিনে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে, তারা জনগণের কাছে জবাব দিবে তাদের প্রতিটি কর্মের জন্য। আমি আরেকটি কথা যেটি বলতে চাই যে এই যে তারা, আপনারা হয়তোবা অনেকের মধ্যে একটা হতাশা বা একটা চিন্তা কাজ করছে যে এরা কি আবার 5 বছরের জন্য রয়ে গেল কিনা। বিশ্বাস করেন এই ধরনের সরকারের 3 দিনেরও কোনো গ্যারান্টি নাই। 48 ঘন্টার মধ্যে যে কোনো একটা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন যে কোনো সময় হতে পারে। সেই নজির আমরা অতীতেও বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি।